হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আজকের এই ভিডিওটা একদম আমার ছাত্রছাত্রীদের জন্য। তো এই ভিডিওতে তুমি করেই কথা বলছি। এই ভিডিওতে আজকে আমরা মূলত বুঝবো যে আমার ছাত্রছাত্রীরা, তোমরা যারা দেশ সেবায় এগিয়ে আসতে চাও এবং সিবিআইতে জয়েন করতে চাও, তাদের জন্য এই পুরো ভিডিওটা A to Z সমস্ত ইনফরমেশান আমি তুলে ধরবো সিবিআই সম্পর্কে। কী কী ইনফরমেশান আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। সিবিআই এর কাজ কি, সিবিআইতে জয়েন করার কি কি প্রসেস আছে, একটা নয় দু তিন রকম প্রসেস হয় আলাদা আলাদাভাবে। যোগ্যতা কি দরকার, সিবিআইয়ের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার পদ্ধতিটা কি, এবং স্যালারি কত, প্রমোশন কি স্টেপে কিভাবে কি হয়, সুবিধা কি কি আছে, অসুবিধা কি কি আছে, এবং মেয়েদের জন্য এই সিবিআইয়ের চাকরিটা ঠিক কেমন। ওকে, তো চলো শুরু করা যাক প্রথম থেকে। দেখো সিবিআইয়ের কাজটা কি। সিবিআই আমরা খবরের কাগজে সবসময় দেখি বা খবরের চ্যানেলে শুনি না যে সিবিআইকে এই কেসটা দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে, দাবি করা হচ্ছে। অর্থাৎ সিবিআই মেন কথা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, জাতীয় তদন্তকারী সংস্থা, যারা তদন্ত করে যে কোনো কেস নিয়ে। এবার আমরা যেটা ভাবি যে সিবিআই মানে কোনো হাই প্রোফাইল মার্ডার হয়েছে, কিছু হয়েছে, সেইখানে সিবিআই অফিসাররা চলে আসছে, এসে তার তদন্ত করছে। শুধু তাই নয়, সিবিআই এর 5-6 রকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চ আছে, যেটা এই হাই প্রোফাইল কোনো ক্রাইম, মার্ডার এই সমস্ত নিয়ে যারা তদন্ত করে। সিবিআই এর ইন্টারপোল ব্রাঞ্চ আছে, কোনো অপরাধী দেশে কোনো অপরাধ করে বিদেশে পালিয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে আনার জন্য তো সেই সমস্ত অফিসারকে দেশের বাইরেও যেতে হয়। সিবিআই এর ইকোনমিক ব্রাঞ্চ আলাদা আছে, টাকা পয়সা নিয়ে 9-6 করা হয়েছে সেখানে তদন্ত করার জন্য। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আছে, কোনো অফিসার ঘুষ নিয়েছে, যে কোনো সরকারি ডিপার্টমেন্টে ঘোটালা ঘাপলা হয়েছে সেখানে তদন্ত করার জন্য। সিবিআইকে প্রথমে যখন তৈরি করা হয়েছিল তখন মেন উদ্দেশ্য ছিল সরকারের যে অ্যান্টি করাপশন, অর্থাৎ যেখানে যেখানে দেশে দুর্নীতি হচ্ছে, যেই সরকারি ডিপার্টমেন্টে বা সারা দেশে যে কোনো জায়গায়, সেই করাপশানকে ধরা। কিন্তু সিবিআই আস্তে আস্তে বড় হতে হতে এত বড় সংস্থা হয়ে গেছে, সিবিআই এর মধ্যে এখন আলাদা আলাদা এতগুলো ডিপার্টমেন্ট হয়ে গেছে, আলাদা একটা ভিজিল্যান্স ডিপার্টমেন্ট হয়ে গেছে। তো এই হলো সিবিআই এর ওভারঅল কাজ। এবং সিবিআই তো আলটিমেটলি পুলিশের মতোই একটা ডিপার্টমেন্ট, কিন্তু পুলিশ তিনি একটা রাজ্যের, একটা জেলার বা বিশেষ করে একটা থানার অন্তর্গত একটা পুলিশের টিম, তারা সেখানেই তদন্ত করতে পারবে। কিন্তু সিবিআই এর পাওয়ার এক্ষেত্রে প্যান ইন্ডিয়া, সারা দেশে যে কোনো জায়গায় সিবিআই অ্যাকশান নিতে পারবে, তদন্ত করতে পারে, যদি সেই কেস সিবিআইকে দেওয়া হয় তো। এবং আর একটা পার্থক্য হলো পুলিশের সঙ্গে সিবিআই এর, সিবিআইকে মনে করা হয় অনেক বেশি পুলিশের থেকে, রাজ্য পুলিশের থেকে এক্সপার্ট, এফিসিয়েন্ট এবং নিরপেক্ষ, কারণ ডিরেক্ট রাজনৈতিক প্রভাব সিবিআইতে অনেক কম থাকে তুলনায়। তো এই জন্য আজও আমাদের দেশে যে কোনো বড় ধরনের ব্যাপার কিছু হলে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিরোধী দল যারা থাকে যে কোনো রাজ্যে, তারা বলে সিবিআই তদন্ত চাই, কারণ সাধারণ পুলিশের ওপর তারা ভরসা রাখতে পারে না। তাহলে সিবিআই এর ওভারঅল কাজ বোঝা গেছে। আচ্ছা, কাজ বুঝে নেওয়াটা খুব জরুরি, কারণ আমার ছাত্রছাত্রীরা যখন তোমরা কোনো ডিপার্টমেন্টে জয়েন করবে, সেই জব রোলটা সম্পর্কে তোমরা যদি না জানো ঠিক করে, তখন তোমাকে ওখানে 30-35 বছর চাকরি করতে হবে না। তো যে কোনো জায়গায় চাকরিতে জয়েন করার আগে জব রোলটা ভালো করে জেনে নেওয়াটা খুব জরুরি। ওকে, নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে জয়েনিং প্রসেস কি আছে। দেখো সিবিআইতে জয়েন করার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে মূল প্রসেস 3টে। এক, ইউপিএসসি পরীক্ষা দেওয়া, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি পরীক্ষা দিয়ে তুমি আইপিএস পেতে পারো, আইএএস আইপিএস এখান থেকে হয়। আইপিএস থেকে তুমি সিবিআই এর বড় পদে চলে যেতে পারো, বেশ বড় পদে এখানে তুমি যাবে। কিন্তু ইউপিএসসি পরীক্ষা ছাত্রছাত্রীরা বলে অনেক কঠিন, সেই জন্য এই পদটাকে জেনারেলি লোকে চুজ করে না। অনেকে তো করে, বাট বেশিরভাগ।
আর একটা পদ্ধতি হলো ডেপুটেশন। ডেপুটেশন মানে তুমি সরকারি চাকরিতেই রয়েছো অন্য কোনো ডিপার্টমেন্টে, সিবিআইতে তুমি ডেপুটেশনে ডিপার্টমেন্ট চেঞ্জ করে সিবিআইতে গেলে। যেমন তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছো, সেখান থেকে সিবিআইতে গেলে। এটা যারা সরকারি চাকরি অলরেডি করছে তাদের জন্য সুবিধা। আর বাকি ছেলেমেয়ে যারা অলরেডি সরকারি চাকরি করছে না তাদের জন্য বেস্ট হচ্ছে এসএসসি দেওয়া। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, যেই পরীক্ষার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। ঠিক আছে, এটা একটা কেন্দ্র সরকারি পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। এসএসসির সিজিএল বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা দিয়ে তুমি ডিরেক্ট সিবিআই সাব ইন্সপেক্টর পদে চলে যেতে পারো, এসআই পোস্টে। ওকে, মোটামুটি বোঝা গেল জয়নিং প্রসেস কি আছে, এবং সব থেকে বেশি ছেলে মেয়ে সিবিআইতে যাওয়ার জন্য এই পদ্ধতিটাই প্রয়োগ করতে পছন্দ করে। তো স্যার, আমি যদি এসএসসি সিজিএল দিতে যাই, সিবিআইতে অফিসার হব, সাব ইন্সপেক্টর, তো আমার কি কি যোগ্যতা লাগবে অবশ্যই বলে দিচ্ছি। দেখো, প্রথম জিনিস, তোমার বয়স হতে হবে, যদি তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকো 20 থেকে 30, যদি তুমি ওবিসির মধ্যে থাকো তাহলে 20 থেকে 33, যদি তুমি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হও তাহলে 20 থেকে 35, এর মধ্যে তোমার বয়স হতে হবে, এর কম বা বেশি হলে হবে না। কোন ডেট অনুযায়ী বয়স হতে হবে? বয়স হতে হবে 1 আগস্ট 2025 অনুযায়ী, এই ডেটে, কারণ ফর্ম ফিল আপ চলছে এখন। আর আর শিক্ষাগত যোগ্যতা তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে তোমায়, কমপ্লিট, কোনো ফাইনাল সেমিস্টার ফাইনাল ইয়ার চলবে না, কমপ্লিট গ্র্যাজুয়েট হতে হবে। স্যার কি নিয়ে? যা ইচ্ছে, সায়েন্স, আর্টস, কমার্স, কোনো ব্যাপার না। স্যার অনার্স না পাস কোর্স? যা ইচ্ছে। স্যার ডিস্টেন্স না রেগুলার? যা ইচ্ছে। স্যার কত % পেতে হবে? যা ইচ্ছে, খালি গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে, আর এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আবেদন মানেই চাকরি পেয়ে যাওয়া নয়, ঠিক আছে? আবেদন মানে এবার তোমার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, আবেদনের ডেট কত? 9 জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলবে 4 জুলাই অবধি। এর মধ্যে তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে যে আমি সিবিআই সাব ইন্সপেক্টর হওয়ার জন্য ইন্টারেস্টেড, আমি পরীক্ষা দিতে চাই। কিভাবে আবেদন করবে, কি না কি, কোন ওয়েবসাইটের ডিটেল আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেব। কেউ যদি এখনও থাকো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তাদেরকে বলছি কি করবে দেখো, 6291796360, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কেউ ফোন করবে না, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবে। এই যে দেখো ফোন আসছে, আমি ক্লাসে, আমি ধরতে পারলাম না। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে, আর কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট হাই লিখবে। ফোন করবে না, কল আর মেসেজ করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখবে। তোমার কাছে দুটো গ্রুপের লিঙ্ক যাবে, একটা হচ্ছে গভর্নমেন্ট জবের প্রিপারেশন গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট জবের প্রিপারেশন গ্রুপ। তো তোমার যে জবের টার্গেট, শুধু সিবিআইটা বলছি না, অন্য যে কোনো সরকারি চাকরির যদি টার্গেট হয়, এই গ্রুপে, এই লিঙ্কটায় ক্লিক করলেই তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে। তারপর বাকি তথ্য সব গ্রুপে পাবে, ডেলি গাইডেন্স পাবে। যদি প্রাইভেট জব টার্গেট হয়, এই গ্রুপে জয়েন করলেই হয়ে যাবে। যদি দুটোই তোমার টার্গেট হয়, দুটো গ্রুপেই জয়েন করতে পারো, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। হলো, গ্রুপে একটু শান্ত হয়ে 2-3 দিন থাকবে, সব জেনে যাবে, সব বুঝে যাবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে স্যার পরীক্ষা পদ্ধতি কি আছে। দেখো, পরীক্ষা হবে এমসিকিউ, একটা কোশ্চেন, 4টে অপশান, ঠিক উত্তরে ক্লিক করতে হবে। সিলেবাস হচ্ছে অঙ্ক থাকে, জিআই বা রিজনিং থাকে, ইংরাজি থাকে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই হচ্ছে ওভারঅল সিলেবাস। এই পরীক্ষায় তোমায় পাস করতে হবে, ঠিক আছে? এবার কি লেভেলের কোশ্চেন আসে, এক্স্যাক্ট ডিটেল সিলেবাস কি, কত কাট অফ যেতে পারে, আরও ডিটেলিং যা যা আছে, আমি সে সমস্ত কিছু তোমাদেরকে গ্রুপে গাইড করে দেব, কোনো চিন্তা নেই। হলো, স্যার বেতন কত? দেখো, এই মুহূর্তে যেটা স্টার্টিং বেতন সেটা হচ্ছে মোটামুটি 95,000 টাকা জয়নিংয়ে, তারপর তো বাড়তে থাকবে, ঠিক আছে? বাট 2026-এ 8th পে কমিশন আসছে। 8th পে কমিশন যেই 2026-এ লাগু হয়ে যাবে, তোমার জয়নিং তো হবে 2026-এ, ঠিক আছে? কারণ পরীক্ষার ডেট এরা বলে দিয়েছে যে
13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে পরীক্ষা হবে। এক্স্যাক্ট কবে হবে সেটা জানাইনি এখনো। এটা টায়ার 1 হবে, দুটো পরীক্ষা হয়, আর টায়ার 2 হবে ডিসেম্বরে। 2025-এ পরীক্ষা কমপ্লিট, 2026-এ তোমার জয়নিং হবে, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এইসব কাজ থাকবে না। তো তোমার যখন জয়নিং হবে, 8th পে কমিশন চলে আসবে, তখন নিশ্চিন্তে ধরে নাও এই স্যালারিটা হয়ে যাবে 1,30,000 টাকা স্টার্টিংয়ে। ওকে, মাসে। এই হলো তোমার বেতন হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। স্যার প্রমোশন স্কোপ কি আছে? প্রমোশন স্কোপটা আমি পুরো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি লিখে। দেখো, সিবিআইয়ের যেটা কি বলবো ধাপ প্রত্যেকটা পদের, একদম নিচে থাকে কনস্টেবল, পুলিশের মতোই। কনস্টেবলের কিছু কনস্টেবলের ওপরে থাকে একজন হেড কনস্টেবল, ঠিক আছে? কিছু হেড কনস্টেবলের ওপরে থাকেন এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার ওপরে থাকেন এসআই, সাব ইন্সপেক্টর। তোমার জয়নিং হবে এখানে, জয়নিং করেই তুমি তোমার আন্ডারে এএসআই পাবে, হেড কনস্টেবল পাবে, কয়েকজন কনস্টেবল পাবে, তোমার টিম। তোমার ওপরে থাকবে ইন্সপেক্টর, তুমি এখানে পৌঁছাবে, ঠিক আছে? প্রমোশন পে আমি এক্স্যাক্ট চার্টটা এখানে নিয়ে এসেছি, যাতে কোনোভাবে কোনো ভুল তথ্য না হয়, যেটা এই চ্যানেলের সবসময় মোটিভ থাকে। ইন্সপেক্টরের পর তুমি পৌঁছাবে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপির পর প্রমোশন পে তুমি পাবে অ্যাডিশনাল এসপি। তারপর প্রমোশন পে তুমি পাবে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। জেনারেলি যারা এইখানে জয়েন করে তারা রিটায়ারমেন্ট পর্যন্ত, এসপি পর্যন্ত পৌঁছাতে পারে। যদি কেউ খুব ভালো পারফরমেন্স থাকে, কম বয়সে জয়েন করছে, তাহলে তার প্রমোশন পাবা বা সার্ভিস লাইফটা বড় হয়, সে তখন এসএসপি অবধি পৌঁছে যায়। ওকে, এই হলো ব্যাপার। এর ওপরেও ডিআইজি আছে, জয়েন্ট ডাইরেক্টর আছে, 3-4টে আরও ধাপ আছে। কিন্তু সেখানে যারা ইউপিএসসি দিয়ে যায়, আইপিএস হয়ে, তারা পৌঁছায়। এসএসসি সিজিএল দিয়ে গেলে এসপি বা এসএসপি অবধি তুমি পৌঁছাতে পারবে বলে ধরে রাখো। তাহলে প্রমোশন বোঝা গেছে। এবার আমি আসছি সুবিধাতে। কি কি সুবিধা? দেখো, প্রথম কথা, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, আর্থিক নিরাপত্তা বুঝতে পারছো। তোমার হাউস রেন্ট অ্যালাওয়েন্স থেকে, মেডিকেল অ্যালাওয়েন্স থেকে, ডিএ থেকে শুরু করে, মেডিক্লেম থেকে শুরু করে, সরকারি গাড়ি থেকে শুরু করে, সামাজিক সম্মান, সিবিআইতে চাকরি করে, সিবিআই এর অফিসার কি নেই? তো সিবিআই অফিসার এই সুবিধা নিশ্চয়ই তোমাকে আর বলে দিতে হবে না, রাইট? অসুবিধা কি এটা আমি বরং বলবো। দেখো, যে কোনো কয়েনের দুটো পিঠ থাকে, সুবিধা অসুবিধা দুটো মিলিয়ে থাকে। প্রথম, আচ্ছা, আর একটা সুবিধার কথা বলি। এখানে না 13 মাসের বেতন পাওয়া যায়, 12 মাসের নয়। কেন স্যার? এটা বলতে গেলে এবার আমায় অসুবিধায় আসতে হবে। দেখো, অন্য সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জেনারেলি সোম থেকে শুক্র জেনারেলি ডিউটি হয়, শনি রবি ছুটি থাকে। সিবিআইতে তো সেটা সম্ভব নয় সব সময়। তুমি গেছো একটা জায়গায় রেড করতে, অ্যাডভেঞ্চারাস জব, কোনো ক্রিমিনালকে ধরতে গেছো টিম নিয়ে। তুমি সকাল 10টায় ডিউটি জয়েন করেছো, সন্ধ্যে 6টায় 8 ঘন্টা হয়ে যাবে, ঠিক? 5টা 59, ক্রিমিনালকে তুমি প্রায় ধরে ফেলেছো, চেস করছো, 6টা বেজে গেল, তুমি কি বলবে? বাহ, ডিউটি শেষ, গাড়ি ঘোরাও, আবার কালকে আসবো ক্রিমিনালকে ধরতে, এরম হবে? এখানে তো তোমায় 7টা বাজুক 8টা বাজুক তোমায় ক্রিমিনালটাকে ধরেই ফিরতে হবে না। থোড়ি তুমি ক্রিমিনালটাকে ধরে ফেলার মুহূর্তে বলবে যা ডিউটি শেষ, আবার কাল আসবো, ওরম তো হয় না। তো দরকারে তোমার এক্সট্রা ডিউটি অনেক সময় হয়ে যায়। সেই জন্য এই ডিপার্টমেন্টে 12 মাসের কাজ তো তুমি 12 মাস করবে, তোমায় 13 মাসের স্যালারি দেওয়া হয়। ওকে, এবার এই যে এক্সট্রা ডিউটি, এটা অনেকে লোড হিসেবে ভাবতে পারে যে স্যার ওয়ার্কলোড বেশি। ইয়েস, ওয়ার্কলোড বেশি। দেখো, তুমি দেশের এত বড় পোস্টে থাকবে, তোমার হাতে গোটা দেশ সুরক্ষিত থাকবে, তোমাকে দেশের সাধারণ মানুষের, আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে এতটা ভালো বেতন দেওয়া হবে, সরকারি গাড়ি বাড়ি সমস্ত সুবিধা দেওয়া হবে, তোমার সারা দেশে এত সামাজিক সম্মান থাকবে। যখন তোমার হাতে এতটা পাওয়ার আছে, তখন রেসপন্সিবিলিটি তো নিতেই হবে।
আর রেসপন্সিবিলিটি মানে ওয়ার্কলোড তো সেখানে আসবেই আসবে। এটা যে কোনো জবের জন্যই প্রযোজ্য, যেখানেই পাওয়ার সেখানেই রেসপন্সিবিলিটি। ঠিক তো সোশ্যাল লাইফ তোমার একটু হ্যাম্পার হতে পারে। তোমার আজকে ছেলে বা মেয়ে বাচ্চার জন্মদিন, তুমি এক্স্যাক্ট কেক কাটার সময় এসে পৌঁছাতে নাও পারো, যদি তোমার ওই দিন স্পেশাল কোনো মিশন থাকে, এটুকু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা অসুবিধা। ওকে, বাট সব থেকে বড় কথা, দেশ সেবার সুবিধা পাচ্ছ ডিরেক্টলি, তো এরকম অনেক অসুবিধাকে হেলায় দুচ্ছাই করাই যায়, তাই না? নেক্সট কথা হচ্ছে, অনেক ছাত্রী মেয়েরা আমাকে জিজ্ঞেস করে, স্যার মেয়েদের জন্য এই পোস্টটা কেমন, মেয়েদের জন্য এই পোস্টটা ঠিকঠাক? তোমরা মা কী জন্য আমাকে জিজ্ঞেস করো আমি বুঝি। সেফটি আছে তো, সিকিউরিটি আছে তো, ঠিক টাইমে বাড়িতে ফিরতে পারবো তো, ফ্যামিলিতে টাইম দিতে পারবো তো। আমি একটা উত্তর দিই, সোফিয়া কুরেসির নাম শুনেছ? কর্নেল সোফিয়া কুরেসি। এরপর আমাকে উত্তর দিতে হবে যে এই পোস্টটা মেয়েদের জন্য কেমন। মেয়েদের সেফটি সিকিউরিটি তো সেদিনই সব থেকে ভালো হবে যখন মেয়েরা সিবিআইতে আসবে, পুলিশে আসবে, আর্মিতে আসবে, এয়ারফোর্সে আসবে, এবং ফ্যামিলিতে টাইম শুধু মেয়েদের কেন দিতে হবে, মেয়েদের ছেলেদের সবাইকে দিতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মেয়েদের এক্সট্রা টাইম দিতে হয় তার সন্তানকে, কারণ সন্তান ধারণ মেয়েরাই করে, ছেলেরা করতে পারে না। তার জন্য আমাদের দেশের সরকারের সিস্টেম আছে, ম্যাটারনিটি লিভ পাবে তুমি, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি আজকের দিনে এটা কর্নেল সোফিয়া কুরেসির ভারতবর্ষ, এখানে মেয়েরা জিজ্ঞেস করবে যে স্যার মেয়েদের জন্য পোস্টটা ভালো তো, এটা তো আমি আশা করব না। এখানে মেয়েদের চোখেও সেই আগুন থাকবে যে ইয়েস আমরাও সিবিআইতে যাব, তাই না? তো আশা করি আমি তোমাদেরকে একটা ডিটেল ধারণা দিতে পারলাম যে সিবিআইতে কিভাবে জয়েন করবে এবং টোটাল ব্যাপারটা। আবেদন চলছে এই মুহূর্তে, লেটস হ্যাভ আ ট্রাই, চেষ্টা করেই দেখো না, কে বলতে পারে পরের বছর এই সময় হয়তো তুমি সিবিআই অফিসার। গাইড করার দায়িত্ব তো আমার, স্কিল বাংলা আড্ডা 24/7 টিমের। তো চিন্তা কেন করছো, জাস্ট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে বললাম এইভাবে জয়েন হয়ে যাও। দেখো না, ঠিক একটু একটু করে ডেলি প্রিপারেশান করতে করতে বাড়িতে বসে অনলাইনে প্রিপারেশান করবে, অনেকটা রেডি হয়ে যাবে। ট্রাই না করলে তুমি বুঝতে পারবে না, ট্রাই করে যদি না হয় আলাদা ব্যাপার। আর যদি ট্রাই না করো, আজ থেকে 5 বছর পর হয়তো তোমারই মনে হবে ইস বয়স ছিল, যোগ্যতা ছিল, যদি চেষ্টা করতাম হয়তো হয়ে যেত। ওই রিগ্রেটটা যেন না থাকে। আর একটা ব্যাপার লাস্ট আলোচনার, যে ফিজিক্যাল, স্যার এখানে সিবিআই এর ব্যাপার, তো ফিজিক্যাল মেজারমেন্টের তো কিছু ব্যাপার থাকবে, একদম এটা আমি মিস করে গেছিলাম। ছেলেদের জন্য হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার, মেয়েদের জন্য ফিমেলদের জন্য হাইট থাকতে হবে 150 সেন্টিমিটার। স্যার চোখের দৃষ্টিশক্তি, চশমা পরে বা না পরে, একটা চোখে 6/6, একটা চোখে 6/9 থাকলেই হবে, মানে চশমা থাকলেও চলবে, চশমা থেকে তুমি যদি ঠিকঠাক দেখতে পাও তাহলেও ওকে। এরকম কোনো ব্যাপার না যে খালি চোখেই দেখতে হবে, চশমা পরে দেখতে পেলেও হবে, বাট চশমা পরে অন্তত তোমায় এই ঠিকঠাকটা দেখতে হবে। ওকে, আর এর মধ্যে খুব একটা রান, লং জাম্প, হাই জাম্প, অন্য আর্মি বা ফোর্সের মতো কোনো পরীক্ষা নেই। নর্মাল তোমার মেডিকেল এক্সামিনেশন হবে, একদম নর্মাল, তোমার নর্মাল টেস্ট হবে, কোনো মারাত্মক বড় ডিজিজ না থাকলে তুমি নর্মালি মেডিকেলি ফিট হলেই হয়ে যাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, জয় হিন্দ।